আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি কিভাবে আপনি আপনার ফেসবুকের ট্রাফিক অ্যাডটিকে আরও অপটিমাইজ করবেন যাতে আপনি খুবই কম কস্টে আরও বেশি পরিমাণ এঙ্গেজমেন্ট পান। সো প্রথমে আপনি চলে আসবেন ফেসবুকের অ্যাড ম্যানেজারে এবং অ্যাড ম্যানেজারে আসার পর ক্রিয়েট ক্যাম্পেইন দিয়ে একটি ক্যাম্পেইন ক্রিয়েট করে নেবেন এবং আপনাদের পছন্দনীয় একটি নাম দিয়ে দিবেন। আমি বর্তমানে ট্রাফিক অ্যাডই রেখেছি এবং এখানে কিছু করার প্রয়োজন নেই। আপনাদের ক্যাম্পেইন ডিটেলসে আসার পরে যেহেতু আমি ট্রাফিক অ্যাড ক্রিয়েট করতে যাচ্ছি, আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যেতে। সো সেই ক্ষেত্রে আমি ট্রাফিক অ্যাডটি ক্লিক করেছি এবং আপনারা যদি চান বেশি পরিমাণ এঙ্গেজমেন্ট নিতে আর আপনাদের কোনো প্রোডাক্ট সেল করতে চান, সেক্ষেত্রে আপনারা এঙ্গেজমেন্টের ক্ষেত্রে এঙ্গেজমেন্ট এবং সেলসের ক্ষেত্রে আপনারা সেলসটি ইউজ করতে পারেন। ওকে, দেন আসার পর এখানেও আমরা কিছু টিক মার্ক বা কোনো বাই ডিফল্ট যেগুলো আছে সেগুলো ইউজ করছি এবং এখানে নেক্সট ক্লিক করার পর আপনি চলে আসবেন এই ড্যাশবোর্ডে, যেখানে আপনার আসার পর কিছু সেটিংস করতে হবে যে এবং আপনি ডান সাইডে দেখতে পাচ্ছেন আমাদের এস্টিমেটেড লিঙ্ক ক্লিকস এবং রিচ কত পাবো আমরা সেটি দেওয়া আছে। সো এই ক্ষেত্রে আমরা এখানে অ্যাডসেটের যে নামটি আছে সেটি দেওয়া আছে, আমি জাস্ট বাই ডিফল্ট যেটি আছে সেটি দিয়ে রেখেছি এবং যেহেতু আমি চাচ্ছি ফেসবুক থেকে ট্রাফিক আমার ওয়েবসাইটে নিয়ে যেতে, সেই ক্ষেত্রে আমি ওয়েবসাইটে ক্লিক করে রেখেছি। আপনারা যদি চান অ্যাপে নিয়ে যেতে আর আপনাদের মেসেঞ্জারে নিয়ে যেতে, সেক্ষেত্রে আপনারা সেগুলো ক্লিক করবেন এবং আমি চাচ্ছি ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, আমার লিঙ্কটিতে যাতে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিকস ফেসবুক আমাকে এনে দেয় সেই জিনিসটি আমি চাচ্ছি। ওকে, দেন এখানে আসার পর আপনাদের ডেইলি বাজেট ক্রিয়েট করতে বলবে। ডেইলি বাজেট অর লাইফ টাইম বাজেট এটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে, আপনাদের যেটি পছন্দ আপনারা সেটি ইউজ করতে পারেন। আপনার ডেইলি বাজেট হচ্ছে আপনি যদি যেই অ্যামাউন্টে দিয়ে রাখবেন সেই অ্যামাউন্টটা উইদিন 24 আওয়ার্স খরচ হবে এবং আপনি যদি লাইফ টাইম বাজেট দিয়ে রাখেন সেই ক্ষেত্রে লাইফ টাইম ওই যত অ্যামাউন্ট দিয়ে রাখবেন তত অ্যামাউন্ট আপনার লাইফ টাইম কস্ট পড়বে। ওকে, দেন এখানে আমি যে স্টার্ট ডেট দিয়েছি, এন্ড ডেট দিয়ে নিই। আপনারা চাইলে এন্ড ডেট দিয়ে রাখতে পারেন, শিডিউল দিয়ে রাখতে পারেন, বাট আমি চাচ্ছি এটি বর্তমানেই যাতে আমি এই মুহূর্তে আমি রান করতে যাচ্ছি, তাই আমি কোনো শিডিউলে কোনো ধরনের কোনো সেটিংস চেঞ্জ করব না। তবে যদিও এটি হয়ে আছে, এটি আমি টাইমটিকে চেঞ্জ করে বর্তমানে দিয়ে দিব 6 ফেব্রুয়ারি। এটাকে আমি রান করতে যাচ্ছি। ওকে, 45 AM। ওকে, দেন হচ্ছে আমি চাচ্ছি না যে ইনক্রিজ ইওর বাজেট ডিউরিং স্পেসিফিক টাইম পিরিয়ড। এই জিনিসটা আপনারা সেট করতে পারেন যে হয়তো বা আপনারা চাচ্ছেন যে যে কোনো সময় ধরেন আপনাদের একটা নির্দিষ্ট সময় আপনি চাচ্ছেন যে সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত আপনারা চাচ্ছেন যে আপনাদের বাজেটটি ইনক্রিজ হোক যাতে আপনারা আরও বেশি এঙ্গেজমেন্ট পেতে পারেন এবং আপনারা চাচ্ছেন যে রাতের 12টা থেকে সকাল 6টা পর্যন্ত আপনাদের অ্যাডে অতটা স্পেন্ড না করতে। এইটা হয়তো বা আপনাদের কোনো ধরনের কোনো প্ল্যান থেকে থাকলে সেই জিনিসটা আপনারা এখান থেকে করতে পারবেন এবং এখান থেকে মেইনলি আপনারা আপনাদের কোন দেশের অডিয়েন্সকে টার্গেট করতে চাচ্ছেন সেটি আপনারা সিলেক্ট করতে পারবেন। সো আমি মেইনলি চাচ্ছি ব্রাজিলের অডিয়েন্সকে টার্গেট করতে, আমার মেইন টার্গেট অডিয়েন্স হচ্ছে ব্রাজিলের। সো এখানে আপনারা যদি এডিটে ক্লিক করেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ব্রাজিল দিয়ে রেখেছি, বাট আপনারা যেই দেশ চাচ্ছেন এখানে সেই দেশের জাস্ট নামটি দিয়ে দিবেন বাংলাদেশ এবং বা আপনারা যেটা চাচ্ছেন সেটি স্পেসিফিক করে আপনারা দিতে পারেন, যেমন এখানে স্পেসিফিক করেও আছে সেগুলো দিতে পারেন বা আপনারা হোল কান্ট্রিও দিতে পারেন, আপনাদের উপর নির্ভর করছে। এবং দেওয়ার পর আপনারা এখানে জাস্ট সিলেক্ট করে নেবেন এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি ব্রাজিল থেকে 25 থেকে 72টা ক্লিকস পেতে যাচ্ছি আমার যে বাজেট আছে ওই বাজেটের উপর নির্ভর করে এবং আমার অপটিমাইজেশনের উপর নির্ভর করে। বাট এই জিনিসটি আপনার কান্ট্রি ওয়াইজ ভ্যারি করে। আপনি যদি এখন ইউনাইটেড স্টেটস দেন সেক্ষেত্রে দেখা যাবে আমি একটি ক্লিকসও না পেতে পারি। সো সেই ক্ষেত্রে আপনি যদি আবার এখন বাংলাদেশ দেন সেই ক্ষেত্রে দেখবেন আমার ক্লিকসের সংখ্যা এবং রিচের সংখ্যা বেড়ে যাবে। সো ডিপেন্ড করে, কান্ট্রি ওয়াইজ এটা ভ্যারি করে। সো এখানে দেখা যাচ্ছে মিনিমাম এইজ আমার দেওয়া আছে 18। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনারা এখানে অল ল্যাঙ্গুয়েজ দিয়ে রাখাই বেটার এবং আমি চাচ্ছি এখানে বাই ডিফল্ট থাকে 18 বয়স থেকে 18 বছর বয়স থেকে 65 বছর বয়স পর্যন্ত দেওয়া থাকে, মানে আমি 55 পর্যন্ত দিয়েছি কারণ আমি এত ওল্ডার পিপলদের টার্গেট করতে চাচ্ছি না। জাস্ট এই রেঞ্জের মধ্যে যারা আছে তারাই আমার জন্য বেনিফিটেড। সো আমি আমার আমার অ্যাড ক্রিয়েটিভটি মূলত হচ্ছে একটি অ্যাপ নিয়ে, যে অ্যাপটি হচ্ছে কাইন্ড অফ একটু মানুষকে অ্যাওয়্যার করার জন্য, যে তাদের ডাটা চুরি করে নিচ্ছে একটি অ্যাপ, সেই বিষয়ে তাদেরকে অ্যাওয়্যার করার জন্য একটি অ্যাড ক্যাম্পেইন রান করব। তো সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আমি মোবাইল অ্যাপ, যাদের ইন্টারেস্ট মোবাইল অ্যাপের উপর, সেই ক্ষেত্রে আমি
তাদেরকে টার্গেট করছি। তবে এখানে কিন্তু আমি একদম শুধু তাদেরকেই দেখাতে হবে বিষয়টি সেরকম দিয়ে রাখিনি। কারণ আমি চাচ্ছি যে সবাই এই বিষয়টি সম্পর্কে জানুক। বিষয়টি সবার জানা প্রয়োজন এবং সবাই এটিকে খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখবে। আপনারা আমার অ্যাড ক্রিয়েটিভটি দেখলেই বুঝতে পারবেন। কিন্তু এখানে যদি আমি ডিফাইন ফার্দার দিয়ে এখানে আসার পর যদি আমি শুধুমাত্র দিয়ে দিই মোবাইল অ্যাপ, সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওইটাকে যারা ম্যাচ করে, যারা মোবাইল অ্যাপ নিয়ে সার্চ করে বা ফেসবুক তাদেরকে আলাদা ক্যাটাগরি করে রেখেছে মোবাইল অ্যাপ ক্যাটাগরি। তো সেই সেকশনে যাদের 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 আইডি সিলেক্টেড, সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধু তাদেরকেই আমার একটি শো করানো হবে। বাট আমি এটা চাচ্ছি না, এটা আপনার চাইলে স্পেসিফিক করে দিতে পারেন, বাট আমি এই জিনিসটি চাচ্ছি না। ওকে, সো প্লেসমেন্টের ক্ষেত্রে আমি ম্যানুয়াল প্লেসমেন্ট দিয়েছি, কারণ আমি চাচ্ছি না যে আমার ফেসবুকের অল অ্যারাউন্ড ভিডিও অ্যাডসের মাঝখানে চলে আসুক বা কোনো জায়গায় চলে আসে, এই জিনিসটা আমি চাচ্ছি না। আমি শুধু চাচ্ছি ফেসবুকের ফিডে শো করবে এবং সার্চ ফেসবুকের যে স্টোরি সেকশনটি আছে সেটিতে আমরা দেখা যাচ্ছে এখন স্টোরি সেকশনে ফেসবুক অ্যাডের ফ্যাসিলিটি নিয়ে এসেছে। সো স্টোরি দেখার সময় মানুষ যেগুলো এই যদি আমার অ্যাডটা চলে আসে সেক্ষেত্রে তাদের চোখে পড়বে। এবং আরেকটি দিয়েছি আমি ফেসবুকের সার্চ রেজাল্টে। এই তিনটি অপশন আমি দিয়ে দেন নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর এখন আপনার যে সেকশনটি চলে আসবে এটি হচ্ছে আপনার মেইনলি, এটি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেকশন অফ ইউর অ্যাড। এই সেকশনে আপনাকে আপনার অ্যাডের জন্য একটি ইমেজ, ভিডিও ওর আপনার যেই ধরনের অ্যাড চালাতে চান সেটি আপনারা ইউজ করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনি এখান থেকে ফেসবুক পেজ সিলেক্ট করে নেবেন। অবশ্যই আপনার ফেসবুক অ্যাড রান করার ক্ষেত্রে অবশ্যই আপনার ফেসবুকের একটি পেজ থাকা ম্যান্ডেটরি। সো আপনি যেই পেজের আন্ডারে আপনার ফেসবুক অ্যাডটি চালাতে যাচ্ছেন সেটি সিলেক্ট করে দিবেন এবং এখানে অ্যাড সেট আমরা ক্রিয়েট অ্যাড দিয়ে রেখেছি। আপনি চাইলে এখানে এক্সিস্টিং যে পোস্ট আছে আপনার অলরেডি ফেসবুকে যে পোস্ট আছে সেটিও আপনি সিলেক্ট করে অ্যাড রান করতে পারেন। এবং এখানে আসার পর আমি ম্যানুয়াল আপলোড দিয়েছি এবং সিঙ্গেল ইমেজ ক্যারোসেল হচ্ছে, আপনি যদি ফেসবুকে যেমন আমাদের ফ্রেন্ড লিস্টে অনেকে দেখা যায় যে 10টা করে 12টা করে পিক আপলোড দেয়, তখন দেখা যায় যে উপরে 2টো তারপরে নিচে 3টা এরকম করে 20 মোর এরকম করে একটা সেকশন আছে, সেরকমভাবে আপনারা দিতে পারেন। এবার চলে আসি অ্যাড ক্রিয়েটিভ সেকশনে। আপনি আপনার অ্যাড ক্রিয়েটিভকে যতটা বেশি আকর্ষণীয় করতে পারবেন আপনার জন্য ততই বেটার। আমি আমার অ্যাড ক্রিয়েটিভটিকে যত সিম্পল রাখা যায় ততটাই রেখেছি। জাস্ট আমি ইনফরমেশন দিয়েছি দিস অ্যাপ ইজ স্টিলিং ইউর ডাটা অ্যান্ড দেওয়ার পর আমি যেহেতু ব্রাজিলের পিপলকে অ্যাওয়্যার করতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমি কিন্তু ব্রাজিলের একটি ফ্ল্যাগ দিয়ে দিয়েছি, যাতে তাদের বুঝতে সুবিধা হয় যে আমি তাদেরকে রিলেট করে বলছি। সো এই ক্ষেত্রে আমি একটা সিম্পল একটা ইমেজ দিয়ে জাস্ট বসিয়ে দিয়েছি এবং এটি এআই জেনারেটেড ইমেজ। ওকে, দেন এখানে আসার পর অ্যাড মিউজিক যে সেকশনটি আছে এটা হয়তো আপনারা ক্লিক করে রাখতে পারেন, এটা আপনাদের নিজের ইচ্ছে যে যেখানে সাপোর্ট করবে সেই জায়গায় অবশ্যই একটা মিউজিক সহ আপনার অ্যাডটি শো হবে। বাট আমি চাচ্ছি না কোনো মিউজিক শো হোক। প্রাইমারি টেক্সট হচ্ছে আপনার এই উপরের সেকশনটিকে, যে টেক্সটটি আসবে সেটিকে বলা হয় প্রাইমারি টেক্সট। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি জাস্ট বেশি কোনো কিছু অ্যাড করিনি, জাস্ট লিখেছি দিস অ্যাপ ইজ স্টিলিং ইউর ডেটা, যাতে এটি মানুষের চোখে পড়ে। এবং আমি যতটা সিম্পল রাখবো আমার অ্যাডটিকে ততটাই বেটার আমার জন্য, যেহেতু আমি জাস্ট তাদেরকে শুধু অ্যাওয়্যার করতে যাচ্ছি। এখান থেকে আমি চাচ্ছি যে একটা ভালো অ্যামাউন্টের ট্রাফিক আমার ওয়েবসাইটে নিয়ে যেতে, সেই ক্ষেত্রে আমি জাস্ট অ্যাডটিকে খুবই সিম্পল রাখবো এবং যতটা সিম্পল রাখার প্রয়োজন ততটাই রাখবো। এবং দেখা যাচ্ছে এখানে হেডলাইনের যে সেকশনটি আছে এটি হচ্ছে আপনাদের মেইন, এখানে যে টেক্সটটি শো হবে সেটি আপনারা এখানে যে কোনো কিছু দিতে পারেন। এবং আমি বর্তমানে জাস্ট বি অ্যাওয়্যার অফ দিস অ্যাপ এটি দিয়ে রেখেছি। এবং ডিসক্রিপশন সেকশনে আপনারা দেখতে পাচ্ছেন এই নিচে যেটি শো হবে সেটি। এবং এই ডিসক্রিপশনের ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদেরকে একটা টিপ দিয়ে রাখি, আপনারা যদি কোনো ধরনের প্রোডাক্টের মার্কেটিং করতে যান সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে স্টার ইউজ করতে পারেন। অনেকে দেখা যায় এটি ইউজ করে যে 4 স্টার বা 5 স্টার দিয়ে রাখে। তো সেই ক্ষেত্রে মনে হয় যে এটা হয়তো বা ফেসবুক থেকে একটা রেটিং, বা হয়তো বা সবাই এই জিনিসটা বুঝে না, যে হয়তো বা বুঝে যে 5 স্টার পেয়েছে বা 4 স্টার পেয়েছে। সো আপনি এখানে ম্যানুয়ালি 4 স্টার দিয়ে রাখতে পারেন। আমি যদি আপনাদেরকে শো করানোর জন্য দেই একবার, যেমন এখানে যদি আমি 5টা স্টার দিয়ে দিই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4 স্টার চলে এসেছে। সো এইভাবে আপনি দিতে পারেন আপনাকে আরেকটু অথেন্টিক দেখানোর জন্য, আর কিছুই না। সো এখানে দেওয়ার পর হচ্ছে অপটিমিস্টিক, এখানে হচ্ছে কল টু অ্যাকশন। এখানে হচ্ছে আপনারা কি দিবেন, যদি আপনাদের প্রোডাক্ট থাকে শপ নাও, বা আপনার যদি কোনো ধরনের রেস্টুরেন্টের মার্কেটিং করে থাকেন সেই ক্ষেত্রে আপনার মেনু দেখার জন্য সি মেনু, বা নো বাটন অর্ডার নাও। সো আপনার মন মতো আপনি যেই অ্যাডটি রান করছেন, যেই স্পেসিফিক যেই নিশের উপর অ্যাডটি রান করছেন বা যেই ধরেন আপনার প্রোডাক্ট সেল করছেন সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন যে শপ নাও। ধরেন আপনি কোনো ধরনের একটি হোটেলের মার্কেটিং করছেন সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন বুক নাও।
সো এইভাবে আপনারা করতে পারেন, এবং যদি আপনারা পিডিএফ মার্কেটিং করে থাকেন সেক্ষেত্রে আপনারা ডাউনলোড দিতে পারেন। সো আমি লার্ন মোড দিয়ে রেখেছি, যেহেতু আমার মেইনলি আরও যদি কারোর জানা থাকে সে অবশ্যই অবশ্যই যাতে আমার ওয়েবসাইটে ভিজিট করে সেই বিষয়টি সম্পর্কে জেনে নেয়। এবং এই সেকশনে চলে আসার পর আমাদের ডেস্টিনেশন যে সেকশনটি আছে এটিতে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই অ্যাডটিকে লার্ন মোডে ক্লিক করার পর দেন আমাদের ওই সেই ইউজারদেরকে কোথায় ড্রাইভ করবে ফেসবুক। সো আমি এখানে আমার ওয়েবসাইটে ক্লিক করি, ওয়েবসাইটে ইউআরএলটি দিয়ে রেখেছি, এবং ডিসপ্লে লিঙ্কের ক্ষেত্রে এখানে যে লিঙ্কটি শো হচ্ছে সেই লিঙ্কটি আমি এখানে জাস্ট র্যান্ডমলি দিয়ে রেখেছি, আমার যে হোম পেজ লিঙ্ক আছে সেটি দিয়ে রেখেছি। এবং ব্রাউজার অ্যাডঅনস এগুলো আমি কিছুই অ্যাড করছি না, যেহেতু শুধুমাত্র আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে যাতে কিছু পরিমাণ ট্রাফিক গ্যাদার হয়। ওকে, দেন হচ্ছে ট্র্যাকিং যে সেকশনটি আছে, ট্র্যাকিং সেকশনে আপনারা চাইলে আপনার ওয়েবসাইটে পিক্সেল সেট করতে পারেন। পিক্সেলস একটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। আপনারা যদি কোনো অনলাইন ই কমার্স বিজনেস চালিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা জানেন হয়তো বা পিক্সেল যদি আপনি অ্যাড করে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের ওয়েবসাইটে কতজন ভিজিট করেছে, ফেসবুক থেকে কতজন গিয়েছে, এবং আপনারা পরবর্তীতে তাদের যারা যারা আপনার ওয়েবসাইটে ভিজিট করেছে তাদের আবার রিটার্গেটিং করেও কিন্তু আপনারা মার্কেটিং করতে পারেন, যেটি খুবই ভালো একটি অ্যাড স্ট্র্যাটেজি। সো সেই ক্ষেত্রে আপনারা টার্গেটিং ট্র্যাকিং সেকশনটি ইউজ করতে পারেন, বাট আমি চাচ্ছি না এই ধরনের কোনো জিনিস ইউজ করতে, আমি জাস্ট নর্মালি একটি অ্যাড রান করছি। সো সব কিছু করার পর আপনার অ্যাড প্রিভিউগুলো দেখে নেবেন যে আপনাদের কীভাবে স্টোরিতে আসলে কীভাবে লাগছে, সার্চ রেজাল্টে কীভাবে আসবে, এবং আপনার ফিডে কীভাবে আসবে। সো এরপর আমি পাবলিশ ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি পাবলিশে ক্লিক করার পর আমার যে অ্যাডটি রয়েছে সেটি রিভিউতে চলে গিয়েছে। সো মিনিট পর আমার অ্যাডটি রিভিউ হওয়ার পর যদি তারা অ্যাপ্রুভ করে সেই ক্ষেত্রে আমার অ্যাডটি শো হওয়া স্টার্ট হয়ে যাবে, এবং যদি আমার পোস্টটিতে কোনো ধরনের বা আমার অ্যাডটিতে কোনো ধরনের কোনো প্রবলেম থেকে থাকে বা তাদের পলিসির সাথে না মিলে সেক্ষেত্রে তারা কিন্তু সেটিকে রিজেক্ট করে দিবে না, এবং আমরা এটিকে পুনরায় এডিট করে যে জিনিসটিতে আমাদের প্রবলেম মনে হচ্ছে সেটিকে এডিট করে প্রপারলি সেট করে আবার কিন্তু আমরা পাবলিশে ক্লিক করে অ্যাড রান করতে পারবো। সো এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আমারটা এখনও ইন রিভিউতে রয়েছে, যদি আমি একটা রিফ্রেশ দিয়ে রাখি যে এখনও আমারটা ইন রিভিউতে রয়েছে। সো কিছুক্ষণ এটাতে চিন্তা করার কিছু নেই, কিছুক্ষণ পরই দেখতে পারবেন যে আপনার পোস্টটি কি বা আপনার অ্যাডটি কি তারা অ্যাপ্রুভ করেছে নাকি রিজেক্ট করে দিয়েছে, এবং যদি রিজেক্ট করে থাকে আপনি অবশ্যই এটিকে আবার পুনরায় এডিট করতে পারবেন, এবং এডিট করে আবার আপনার অ্যাডটিকে আপনি রান করতে পারবেন।